হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোমান সুব্রত লাইফস্টাইল। আমরা আবার চললাম অজস্র বালুরাশি, প্রাণখোলা হাওয়া, নোনা জলে যতক্ষণ খুশি ঝাঁপানো, বাঙালি সহ আপামর ভারতবাসীর খুবই সুন্দর ও পছন্দের জায়গা পুরী বা পুরীধাম। রথযাত্রা ঠিক প্রাককালে এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের দেবে অনেকটা স্বস্তি। পুরীকে বাঙালির দ্বিতীয় ঘর বলা যেতে পারে। ফ্যামিলি, বন্ধুবান্ধব ও সুইট কাপেলদের খুবই পছন্দের জায়গা এই পুরী। শুধু আপনাদের পছন্দের সেরা ঠিকানা খুঁজে নিলেই কয়েকটা দিন হয়ে উঠবে খুবই রোমান্টিক ও প্রাণভরা আনন্দের চাবিকাঠি। আমরা এইবারে পুরী যাত্রা শুরু করেছিলাম ফ্যামিলি নিয়ে। এই পুরী যাত্রায় দেখা হবে অনেক নতুন মেম্বারদের সাথে, যারা প্রত্যেকেই প্রাণবন্ত। এইবারে পুরী যাত্রা শুরু করলাম রাত্রি 10:40 পুরী স্পেশাল ধরে। 10:25 নাগাদ আমাদের ট্রেন 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। যেহেতু ট্রেন ছাড়ার টাইম ছিল 10:40, মাত্র 15 মিনিট হাতে আমাদের সময় ছিল, তাই তাড়াহুড়ো করে সিট বেছে নিলাম এবং একটু দেরি না করে ঝটপট ডিনার সেরে ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে হাওড়া স্টেশনকে বিদায় জানালাম। পরের দিন সকালে মর্নিংটা হয়ে উঠল গুড মর্নিং, কারণ আমরা তো সবাই ঘুরতে যাচ্ছি। ট্রেন পৌঁছালো সঠিক টাইমে কিছু পরে। যাই হোক, আমরা সেখান থেকে আমাদের হোটেলে পৌঁছালাম, যেটা ছিল বাজারের ঠিক কাছাকাছি, এবং হোটেলটি ছিল পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। যারা পরিবার সহ আসছেন তারা অনেকেই পছন্দ করেন সামুদ্রিক মাছের স্বাদ নেওয়ার জন্য। তারা বেছে নিতে পারেন স্বর্গদ্বারের কাছাকাছি হোটেল, হলিডে হোম অথবা যে কোনো আশ্রম। অনেকেই আবার পছন্দ করেন কয়েকটা দিন থাকবে নিরিবিলিতে। তার জন্য লাইট হাউসের সামনে যে কোনো হোটেলই সেরা ঠিকানা হতে পারে। আপনারা তো দেখতেই পারলেন, আমরা জমিয়ে মোটামুটি সকালে টিফিনটা করলাম। এখন সবাই মিলে চলে এসেছি সমুদ্রের পাশে। সমুদ্রের ঢেউ দেখে সবাই তো কী আনন্দ। আর অভি, মানে আমার শালির ছেলে এসছে প্রথমবার, ওর আনন্দ তো আরও বেশি। আর আমার পুচকুটো যতবারই যায় ওর কাছে এটাই হচ্ছে নতুন। যাই হোক, সবাই মিলে জমিয়ে আমরা স্নান করলাম। আমরা ঝটপট স্নান সেরে নিরামিষ খাবার খেয়ে নিলাম, কারণ আমরা জগন্নাথ দেবের পুজো দেব। একটু রেস্ট নিয়ে পান্ডার দেওয়ার টাইমে আমরা পুরী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম বেশ সাজুগুজু করে। আমরা খুব সুন্দরভাবে পুজো দিলাম এবং বিকালে সমুদ্রের পাড়ে গিয়ে সময় কাটালাম। তাহলে চলুন এগিয়ে যাই মূল ভিডিওর উদ্দেশ্যে। আমরা প্ল্যাটফর্মে বসে আছি, ওয়েট করছি যে কখন আসবে ট্রেন। এখান থেকে যাব হচ্ছে বিবাদী পার্ক, সেখান থেকে লঞ্চ পার হয়ে যাব হাওড়ায় বিশেষ কাজ আছে, সেখান থেকে তারপরে যাব হচ্ছে আরেক জায়গায়। ট্রেন অবশ্যই এখন না, ট্রেন তো রাত্রিবেলা 10:40, শুধু ওয়েট করে আছে। আমরা তিনজনই যাচ্ছি। এই যে শুভ্রনীল বসে আছে আমার পাশে। যাই হোক, ওয়েট করছি ট্রেন আসো। অ্যানাউন্স হচ্ছে গাড়ির, বনগাঁ মাঝেরহাট লোকাল। ওয়েট করি। তুমি কি বলছিলে, কি বলবে? কি হ্যালো না কি বলবে বলছিলে? ওটা হ্যালো বলার ইচ্ছা হলো। আমরা চলে এসেছি ফেয়ারলিতে বা বিবাদী বাগ। এখান থেকে আমরা যাব হচ্ছে হাওড়া। ওই যে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে, হাওড়া যাব। আমরা এখন হাওড়া ফেরিঘাটে নামলাম, এবার এগিয়ে যাব। আমরা এখন লাগেজ রাখবো, রেখে যাবো হচ্ছে কোন্নগর শ্বশুরবাড়িতে। রাত্রিবেলায় ট্রেন। আমার ভাইরা ভাই থাকবে, শাড়ি থাকবে, শাড়ির ছেলে থাকবে, আরো অনেকে থাকবে। সবাই মিলে যাচ্ছি পুরী। লাগেজ এখানে রেখে তবে যাবো। লাগেজ রুমের ফর্মালিটি আমি পূরণ করতে থাকলাম। নানা রকম ওরা দেখতে চাইলো আধার কার্ড, আধার কার্ড ছাড়া রাখা যাবে না, তাই অফিসিয়াল ফর্মালিটি সব পূরণ করার পর আমরা চলে গেলাম লাগেজ রুমে। সেখানে প্রত্যেকটা টোকেন নাম্বার আমাদের যে লাগেজগুলো ছিল তার উপরে ওরা লিখতে থাকলো।
আমরা রাতের পরিকল্পনা যাতে ভেস্তে না যায় ওই জন্য সকাল সকাল এসে আমার শ্বশুরবাড়ি কোন্নগরে ছিলাম, সেখান থেকে রাত্রিবেলা চলে আসলাম। শেষমেশ হাওড়া পৌঁছালাম। আমরা আসলাম রিষড়া এবং কোন্নগর থেকে। আমাদের নতুন মেম্বার আমার ভাইরা ভাই ছেলে শুভনীল, আমার পুচকু হয়েছে। কোথায় যাচ্ছ? পুরী যাচ্ছে। শালি আমাদের বিশেষ গেস্ট মিস্টার কাউন্সিলর, ওনার 2 মেয়ে দাদা। যাই হোক, আমরা এখন আছি হচ্ছে 23 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে জার্নি স্টার্ট করব পুরী এক্সপ্রেস 10:40, এখন বাজে 10:15। আস্তে আস্তে এগোবো S3 ট্রেনে উঠে আনন্দ হবে, ঝাই কিরিকিরি করে অনেক আনন্দ হবে। চলো এগিয়ে যাই সবাই মিলে। ঝাই কিরিকিরি ঢুকছে, পুরী এক্সপ্রেস ঢুকছে। এখন 10:25, 10:40 টাইম, লেট করে ঢুকলো। সবাই অপেক্ষা করছি আমরা, সবাই দাঁড়িয়ে আছে। মামা ট্রেন ঢুকছে, ধ্যান দিউন তো। পুরী এক্সপ্রেস ঢুকছে, ট্রেন ঢুকছে বলে কি খুশি। ট্রেন ঢুকতে কোথায় যাচ্ছ তুমি? সবাই তাদের উঠেছে, সবাই তাদের উঠেছে। ওটা সব ডেলি ওটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। আমাদের কিন্তু লাঞ্চ শুরু হয়ে গেল, তাই তো? আমাদের ডিনার শুরু হয়ে গেল, খাওয়া হয়ে গেছে, এইবার ছেড়ে দিয়েছি। এখন বাজে 10:51, 10-15 মিনিট লেট, 10 মিনিট লেট। যাই হোক, ভালো লাগলো। বা রাত মর্নিং তোমার দেখা হবে। জানি না কত ঘুমাতে পারবো, ঘুমাতে পারি অবশ্যই ঘুমানোর চেষ্টা করবো, নাহলে আমি মর্নিং এ ঘুমিয়েছি। কিন্তু কত আর্লি ওঠা যায়। জয় জগন্নাথ বলে দেখি চললাম। আমরা অলরেডি সাক্ষী গোপাল পার করে পুরীর পথে, ঠিক পুরীর আগে একটা স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। আর পেছন দিকে দেখুন সবুজের সমাহার, উঠে গেছে। এদিকে সেরকম ঠান্ডাও নেই, সেরকম হচ্ছে গরমও নেই, ওয়েদারটা বেশ কুলকুল আছে, বেশ ভালোই লাগছে। আর পুরী চলে আসলাম, একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগে। যাই হোক, হয়তো ভালো লাগবে সমুদ্রে গিয়ে যাওয়ার পর। সবাই মিলে আনন্দ করব। নতুন গ্রুপ, ট্রেনের হর্ন দিয়েছে, এবার উঠতে হবে। চলুন এগিয়ে যাই। ট্রেনের নামটা সামনে দেখা যাবে। গুড মর্নিং। হাই গিরিগিরিতে চলে এসেছি, সব রেডি। সব আমরা রেডি, সব জিনিসপত্র রেডি হয়ে গেছে। এই যে ও ঘুমাচ্ছে এখন, ও সবাইকে চা খাওয়ার জন্য সব তুলে দিয়েছিল। অবশেষে পুরীতে এসে নামলাম। আমাদের ট্রেন 7:21 নামালো, ঠিকই আছে। 7:12 টাইম ছিল বেশ, কিন্তু ওয়েদার কিন্তু মেঘলা মেঘলা হলে খুব গরম লাগছে, খুব কমফোর্টেবল নয়। এবার চেঞ্জ কখন হয় তাই দেখবো। পিছনে সব আসছে একের পর এক, সামনেও কিছু আগিয়ে গেছে, আগে পিছে। আমরা S3 ছিল বলে অনেকটা পেছনে ছিলাম, এবার আগিয়ে যাই। অবশেষে আমরা এখন পুরীতে এসে সিটের তলা দিয়ে যাচ্ছি। পুরীতে আমূল পরিবর্তন কাজ হচ্ছে প্রচুর, রেলওয়ে ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর কাজ হচ্ছে। আমাদের মধ্যমগ্রামও কদিন পর সেজে উঠবে আরও নতুন সাজে, যা পরিকল্পনা শুনছি। আর পুরী হচ্ছে বাঙালির একটা সেকেন্ড ঘর বলা যায়, সেকেন্ড হাউস হচ্ছে পুরী। প্রচুর বাঙালি, মানে পরীক্ষা শেষ সবাই ঝাঁপিয়ে পড়েছে পুরীতে। আর দীঘা তো মানে পায়ে পায়ে দীঘা। বাঙালি না, সবাই কম বেশি আসে, তবে বাঙালি খুব বেশি আসে। বাঙালির বদনামটা হচ্ছে সুনামের সঙ্গে। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি। চারিদিকটা শেড ফেড করা দেখতে পাচ্ছেন, মাথার উপরে শেড আছে, বেশ ভালো। নতুন করে সাজছে মানে মানে আর মানে সবাই আসছে। এখন শুনলাম যে নতুনভাবে অন্য জায়গা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। আমি অনেক বছর পর আসলাম আমরা সাধারণত। চলুন এগিয়ে যাই। এবার গাড়ি স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে হোটেলে
হোটেলে গিয়ে হোটেলে আলাদা কথা শোনা যাবে। চারদিক বেশ ভালোই, পুরো আলাদা রকম করা হয়েছে, তাই তো? কোথায় যাচ্ছি? হোটেলে, তাই তো? আমার নিচু হয়ে গেছি, দেখা যাচ্ছে। লাস্টে আমি এখন পুরোটা খেয়ে নিয়েছি। আরে সব কিছু রিয়াকশন দেওয়ার দরকার নেই, একসাথে আমরা চলে এসেছি। কি সুন্দর রাস্তাঘাট, বেশ ঝকঝকে চকচকে এবং সুন্দর করে গোছানো। ওরে ওস্তাদ, একদম দারুণ দারুণ। চারিদিকে রাস্তাঘাট পরিষ্কার ঝকঝকে তকতকে হয়ে গেছে। পুরী কিন্তু সেই পুরী আর নেই, দারুণ লাগছে চারিদিকে, কিন্তু সুন্দর করে গাছপালা লাগানো সাজানো, না বাবা? হ্যাঁ, আমরা অনেক দিন পরে আসলাম পুরী, আমাদের কিন্তু বেশ ভালো লাগছে। বড় বড় হোটেল, রেস্টুরেন্ট সব ভর্তি। আমরা পৌঁছে গেছি, দারুণ লাগছে। প্রত্যেকটা দেয়ালে আলাদা আলাদা করে সুন্দর সুন্দর ড্রয়িং করা, তাই না? এসপি অফিস, সুপারিনটেন্ডেন্ট। চলে এসেছি অন্নপূর্ণা গেস্ট হাউসে। নিয়মাবলী অন্নপূর্ণা গেস্ট হাউসে। অন্নপূর্ণায় চলে এসেছি, আমাদের রুম নম্বর 202। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। এই তো, ওয়েলকাম। এই যে আমাদের রুম, ভালোই গরম আছে, যাক মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। একটা সুন্দর একটা বারান্দা আছে, রুমে এসিও আছে, একটা বারান্দা আছে, চারিদিকে নানা হোটেল রেডি হচ্ছে, আর বেশ সুন্দর ডেকোরেশন করা। একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপে সব জিনিসপত্র রাখা হয়ে গেছে অলরেডি। আমার ছেলে গাড়ি রেখে দিয়েছে ইন্ডিয়ান পোস্টে। আর একটা সুন্দর টিভি দিয়েছে, দেখছি চলছে কিনা। আর এই যে পটি জায়গা, গিজার আছে, যাক মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। আর এরা খুব ব্যস্ত হয়ে টিভি চালানোর জন্য। এখানে একটা ড্রেস চেঞ্জ করার জন্য ড্রেসিং টেবিল, যাক এটা একটা এক্সট্রা পাওনা। এখানে খেলাধুলা করতে পারো সবাই। বলো তোমার কেমন লাগলো রুমটা? ভালো লেগেছে, ও সবকিছু ভালো লাগে। আর সবাই বসে গেছে এসে। বলো তোমার কেমন লাগলো? গরম গরম চা চলে এসছে। মিষ্টি ছাড়া চা, মিষ্টি ছাড়া চা। হ্যাঁ, এটা ভালো করেছো, চিনি ছাড়া চা। স্নান করতে যাচ্ছি, সকালের ব্রেকফাস্ট করে তারপরে স্নানে যাচ্ছি। মানে ওই তো ওটাই এখন ব্রেকফাস্ট, মানে এখনো হয়নি। ডাল পানি পড়েছে, চা বিস্কিট। অন্নপূর্ণা গেস্ট হাউস, তার ঠিক সামনেই হচ্ছে ধোসা রেডি হচ্ছে। কেন ধোসা খাওয়া হচ্ছে, সবাই ধোসা খাচ্ছে। কত বড় ধোসা খাচ্ছে দিদি, এই দেখা যাচ্ছে চোখ দিয়ে। খাও খাও খাও, খিদে পেয়ে গেছে। এরা পেটাই খাচ্ছে, পেটাই। মাম্মা তুমি পেটাই খাচ্ছ? পেটাই ভালো। এখানে পেটাই বড় তৈরি হচ্ছে, পিটিয়ে পিটিয়ে বড়টা বানাচ্ছি, পিটিয়ে পিটিয়ে। ভালো লাগছে কিরে? কেমন লাগছে? ওর তো লুচি হলেই হলো, লুচি পেটাই বড় রেডি হচ্ছে। দেখুন রেডি হয়ে গেছে, এটাকে মেরে ফাটিয়ে ছিঁড়ে ছেড়ে দেবে। আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি, ফাইনালি চলে আসলো নীলাভাই। অভি কেমন লাগছে? অভি কেমন লাগছে? খুব ভালো লাগে।
খুব ভালো লাগছে, সামনে সমুদ্র দেখা যাচ্ছে। মাম্মা বলো, সামনে সীমানদা এগিয়ে যাচ্ছে, দাদাও এগিয়ে যাচ্ছে। চলো, ডাকছে সমুদ্র, ডাকছে উত্তাল সমুদ্র। চলে এসছে উট, মরুভূমির জাহাজ। ওহ, কি গন্ধ বেরোচ্ছে। সবাই আসছে আস্তে আস্তে। ফাইনালি চলে আসলাম, সমুদ্রে চলে আসলাম। কিরে চ নাম, যত তাড়াতাড়ি নামবি তত তাড়াতাড়ি আমরা উঠতে পারবো। আর আমরা এখন স্নানে যাবো। সীমান্দা যাবে না? সীমান্দার আবার বারণ আছে ডাক্তারের। চলো। বালি নাই। তোমাদের সমুদ্রের এক্সপিরিয়েন্স বলো, চলো। আমরা জল পেয়ে গেছি সমুদ্রে। বিশাল ঢেউ, বিশাল ঢেউ। এ ঢেউতে আটকে গেছে সবাই। যা যা সবাই যা, মাম্মাম যা, মাম্মাম যা। সবাই আনন্দ সহকারে দাঁড়াও, ঢেউটা আসুক। আমরা ভেজ নিলাম আজকে, যেহেতু আমরা পুজো দেব। এটা শুক্তো বলছে, এটা পোস্ত, এটা ডাল, আলু ভাজা, লেবু, লঙ্কা, পেঁয়াজ, ভাত। পুজো দেবে বলে সব খাচ্ছে। ভেজ খাওয়ার মজাই আলাদা। শিবান্ত খুব পছন্দ করে ভেজ থালি, চেটে ফুটে খায়। আগে খা, পরে গল্প করিস। এটা বেশ ভালো, বেশ একটা আলাদা সেপারেট রুম। সেখানে একটা ডাইনিং টেবিল আছে বড়, সেখানেই এখন সুব্রত সাজুগুজু করছে। যাচ্ছি হচ্ছে জগন্নাথের পুজো দিতে, জগন্নাথ মন্দিরে যাবো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। শুধু আমাদের না, মেয়েদের কিন্তু দারুণ একটা সাজুগুজু হলো এখানে, পুরো ড্রেস ফ্রেস পরা হলো, টিপটপ পরা হচ্ছে, তাই তো? ভালো, বেশ সিস্টেমটা আমি এত হোটেলে থেকেছি কিন্তু আলাদা করে। দেখিনি। হ্যাঁ, যে আলাদা একটা রুম করে সেখানে একটা বড় হয় আমাদের মেয়েদের জন্য বিশেষ করে। চলো, এখন আমরা যাচ্ছি জয় জগন্নাথ করে, জগন্নাথে। সবাই অটো করে যাচ্ছি জয় জগন্নাথ। এখন এগিয়ে চলেছি পুরীর মন্দিরের দিকে। ঘুরিয়ে কান ধরা জানেন কাকে বলে? পুরো ঘুরিয়ে কান ধরছে। একটা রাস্তা পুরো ঘুরিয়ে আনলো, আনার পর বলছে টাকা পয়সা দিতে হবে এত টাকা। মানে এইসব মানে বোকা বানানোর একদম ফায়দা। যাই হোক, একটু আর্জেন্সি ছিল বলে ছোট বাচ্চা, তার ভাড়াও নিচ্ছে। এইসব চলছে এখানে। যাই হোক, যে যেরকম পাচ্ছে গলা কেটে নিচ্ছে। তবে ঘুরিয়ে কান ধরার ব্যাপারটা এদের মধ্যে রয়েছে বরাবরই। আগেও এসছি তখনও। আমরা এখন মন্দিরে এগোচ্ছি, যাবো ঘোড়ার গেট। ঘোড়ার গেট দিয়ে ঢোকার চিন্তা ভাবনা কেন, ওখানে মেন পুজো, যে স্পেশাল পুজো হয়, জানি না ঢুকতে দেবে কি না। কেন এরা বলে হ্যাঁ, তারপরে বলছে না। এই মাত্র জাস্ট মুরগি হলাম। যাই হোক, এইভাবে এগোচ্ছি। অনেকটা দূরেই আগিয়ে দিল, বললো পুলিশ আটকে হবে, ব্যারিকেড করে রেখে দিয়েছে, ঢুকতে দিচ্ছে না। মন্দিরের সামনে সাজিয়েছে, সেটা আমরা অলরেডি দেখেছি, শুনেছি।
অনেকদিন পরে যেহেতু আসা, সেই জন্য আমরা গিয়ে দেখব, নিজের চোখে দেখব, তারপরে বিশ্বাস করব। তাহলে চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। আর সর ভাজার গন্ধ পাচ্ছি, ডান দিক বাঁ দিকে সর ভাজা, খাজা সব মিলেমিশে একাকার। আর এগিয়ে যাই সবাই মিলে, আর সবাইকে দেখাই কাকে কত সুন্দর দেখতে লাগছে, সবাইকে দেখাবো। চলো, সবাইকে দারুণ লাগছে, সবাই সুন্দরভাবে সেজেছে। এখন আমরা যাচ্ছি পুজো দিতে। চলো। আচ্ছা, অভির বন্ধুটাকে সঙ্গে আনোনি? সব মিষ্টি বিক্রি হচ্ছে চারিদিকে। আর এই যে খাজা, পুরী মন্দিরে যেতে যেতে সামনে চলে এসছি একদম। আমরা ঢুকবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অনেক অনেক দিন পর। আর চারিদিকটা কিন্তু দারুণভাবে সাজানো হচ্ছে। হ্যাঁ, কয়েক বছর পর পুরো চেঞ্জ হয়ে গেছে। এটা ঠিক পেছন দিকটা আসলাম আমরা এবার যাব ঘোড়া গেটের দিকে। মন্দির চত্বরে প্রবেশ করলাম। অসাধারণ সুন্দর করেছে, সব নতুনভাবে সাজানো হচ্ছে, গাছপালা অসাধারণ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চ, কি দেখছিস? জগন্নাথ ডেকেছে বলে আসতে পারলি, নাহলে সম্ভব হতো না। দেখুন চারিদিকটা কি সুন্দর সুন্দর গাছ, সম্পূর্ণভাবে মানে মন কাড়ার মতো। এগুলো কিছুই ছিল না, এত সুন্দরতা আগে আমরা কখনোই দেখিনি। সেই সুন্দরতা কিন্তু এখন দেখতে পাচ্ছি, অসাধারণ। সব 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 একদম বসার জায়গা করেছে চারিদিক ভাবে, আরো সাজানো হচ্ছে, আরো ডেভেলপ হচ্ছে প্রত্যেকটা। মানে পুরী মন্দিরের আদল চেঞ্জ, পুরো চেঞ্জ। কি মন্দির দেখেছিলাম আর এখন কি মন্দির, অসাধারণ সুন্দর। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। দারুণ লাগছে কিন্তু, আর ওয়েদারটা খুব, ওয়েদারটা বেশ দারুণ। ওখানে বিক্রি হচ্ছে ঠাকুরের প্রসাদ বিক্রি হচ্ছে, অন্নভোগ। যদি কেউ কিনে নিয়ে খেতে চান খেতে পারেন। তো আর মোবাইল রাখতে আমাদের যে পান্ডা আছেন, সেই পান্ডা আমাদের নিয়ে যাচ্ছে। উনি বললো যে গভর্নমেন্টের একটা স্টল আছে, সেখানে অন্তত বিনা পয়সা রাখা যায়। আমরা সেদিকে এগোলাম। আমাদের 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 হচ্ছে বলার কারণটা হচ্ছে যে সবাই এসে, যারা যারা মন্দিরের আশেপাশে আছে না, তারা প্রত্যেকে কি করে, এই কিছু লোক ঘুরে বেড়াচ্ছে, তারা নিয়ে বলে 5 টাকা করে দাও, 10 টাকা করে দাও। কিন্তু আমাদের যে পান্ডা, ওনাকে বললাম যে আমাদের ব্লগ চ্যানেল আছে, তখন বললো যে গভর্নমেন্টের একটা সিস্টেম আছে, সেখানে বিনা পয়সায় রাখা যায়। তা সেখানে বিনা পয়সায় রাখার জন্য আমরা এগোচ্ছি। 5 টাকাটা বড় ব্যাপার না, কিন্তু যেখানে ব্যবস্থা আছে সেই খোঁজটা কেন আপনারা পাবেন না? সেই খোঁজটা দেওয়ার জন্য যে উড়িষ্যা সরকার কিন্তু এখানে ফ্রি অফ কস্টে জুতো, মোবাইল রাখার ব্যবস্থা করেছে। এই যে আমাদের পান্ডা, নামটা বলো তোমার? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। নাম বলো? গদাধর মহাপাত্র। গদাধর মহাপাত্র। আর তোমার এই মোবাইল নাম্বারটা বলে দাও। 9861941082। ব্যাস, আপনারা চলে আসুন। বুড়িতে আসলেই দাদার সঙ্গে যোগাযোগ করুন। মন্দিরে আমরা পুজো দিতে যাব, তার আগে সমস্ত কিছু আমরা রেখে দিয়ে যাচ্ছি। কার্ডও আছে আমাদের, সেই কার্ডটাও আমরা আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো ওখানে। তাই এগিয়ে যাচ্ছি। তাই এত সুন্দর যে মন্দির তৈরি হলো, এটা মোটামুটি কবে থেকে শুরু হয়েছে? এত সুন্দর কাজ 17 তারিখে কাজ আরম্ভ হচ্ছে 2019 থেকে। 2019 থেকে কমপ্লিট হলো জানুয়ারি 17 থেকে। লোকাল কোন উৎসব করে, নবীন পটনায়ক এসে উদ্ঘাটন করে। আচ্ছা, নবীন পটনায়ক উদ্বোধন করলো জানুয়ারি 17 তারিখে, 17 জানুয়ারি। আচ্ছা, 2024-এ এখনো সুন্দরভাবে সাজানো চলছে। চলো ভাই, সামনে
মানে প্রায় তো 90% 80% কাজ দেখতে কি করব 90% কাজ প্রায় হয়ে গেছে। এখন যেহেতু সামনে ইলেকশন আছে সেজন্য তড়িঘড়ি করে এটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো। যাই হোক, জয় জগন্নাথের কাছে এসছি, মনের ইচ্ছা বলবো প্রথম দিনটা খুব ভালোভাবে কাটলো সবাই মিলে, আর স্ট্যান্ডের দিকে আগেই যাচ্ছি। আসুন পুরীতে আসুন এবং পুরীর সুন্দরতাটাকে নতুনভাবে অনুভব করুন। পুরী কিন্তু সেই পুরী আর নেই, পুরী হয়ে গেছে ঝকঝকে তকচকে, এবং সবার জন্য পুরী হচ্ছে সবার, পুরী আমাদের হচ্ছে ব্যাপার। জয় জগন্নাথ। এগিয়ে যায়, এখানে আপনারা সমস্ত জুতো, ব্যাগ, মোবাইল রাখতে পারবেন। এরকম সব ব্যাগের ব্যবস্থা করে দিয়েছে, আমাদের জুতো রাখতে হবে, জুতো, মোবাইল। তো মোবাইলও রাখবো যে কোনো চেন ফেন কিছু নেই, একটা চেন দেওয়ার ব্যবস্থা করো। যাই হোক, এখানে আপনারা রাখতে পারবেন ফ্রি অফ কস্টে। আর এটা কোন গেট গো? ও আচ্ছা আচ্ছা, পশ্চিম দরজার ঠিক উল্টো দিকেই আছে কিন্তু আপনাদের এই ফ্রি অফ কস্ট জুতো রাখার যে স্ট্যান্ড সেটা। আর তার ঠিক পাশে আছে বজরংবলীর মন্দির, যেটা পশ্চিম গেট। এই পশ্চিম গেট দিয়ে এখান দিয়ে পশ্চিম গেটের ঠিক উল্টো দিকে কিন্তু এই জুতো রাখার স্ট্যান্ডটা আছে। জয় জগন্নাথ। ভালো দর্শন করলাম, দারুণ পুজো দিলাম, খুব মন ভরে ঠাকুরকে দেখলাম এবং ভোগ প্রসাদও খেলাম, শুধু একবার না দুবার। কেমন লাগলো বলো? ভালো লেগেছে? আর কি খেলে? ঠাকুরের পোলাও ভোগ, মিষ্টি ছিল। কবি কেমন লাগলো? দারুণ টেস্টি, দারুণ টেস্টি। পুজো শেষে আবার মানে অভি নতুন আসলো, দারুণ লেগেছে। আর আমরা তো মানে এই নতুনভাবে সাজানো সাজানোর পরে জগন্নাথ মন্দিরকে এসে দেখে মন পুরো ভরে গেল। আর আপনারা সবাই আসুন, এই নতুনভাবে যে সাজানো হয়েছে দুচোখ ভরে দেখুন, মন ভরে যাবে। পুরী ধাম জয় জয়কার, তাই তো? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা এখন সমুদ্রের কাছে এসেছি সন্ধ্যাবেলায়। সমুদ্রের পাশে যে মার্কেটটা সেটা কীরকম হয় সেটা আপনাদের অবশ্যই দেখাবো। শঙ্খ ফঙ্খ সব বাজাচ্ছে, চেষ্টা চলছে। আর সমুদ্রের পাড়ে কিন্তু এই সময়টা দারুণ লাগে, হাওয়া দিচ্ছে ফুরফুর করে। খুব ভালোভাবে পুজো দিলাম আজকে, খুব ভালো লাগলো। এখন বিচের ধারে একটু ঘোরা হবে, খাওয়া দাওয়া হবে, কেনাকাটি হবে, মেয়েরা আছে। আর আপনাদের দেখাবো সমুদ্রের পাড়ের মার্কেটটা কত সুন্দর, সেটা অবশ্যই দেখাবো ঘুরে ঘুরে। একদম সমুদ্রের কাছাকাছি চলে এসেছি, তাই আলোটা নিভে যাচ্ছে, তার কারণ হচ্ছে পেছন দিকে মার্কেটটা ফেলে এসেছি। চলুন আমাকে দেখা, কাঁকড়া তো বেশি, কাঁকড়া দিদা নাকে দিয়ে দাও, ধরবি?